পরিপাটি ঘরবাড়ির নেশা, তাই বেডরুম গুছিয়ে নাস্তা প্লাস দুবেলা রান্না বান্না করে গোসলের পরে কাপড়গুলো কেচে নিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদীয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে হচ্ছে রবিবার, আর অন্য দিনের তুলনায় আজকে গরমটা একটু কম আছে, হালকা হাওয়া দিচ্ছে, তো সেই কারণে গরমটা একটু কম পড়েছে। তো চলুন এই সুন্দর আবহাওয়ায় আমি আজকে যে কাজগুলো করেছি তো সেই কাজগুলোই একটু দেখিয়ে দিচ্ছি। আর প্রথমেই আমি যে কাজটা করেছি, মানে সবথেকে বড় কাজ যেটা আসলে মেয়েদের, তো ঘর গোছানো। আর ঘরটা গোছানো হয়ে গেলে মনে হয় যেন ঘরের অর্ধেক কাজ হয়ে যায়। তো যাই হোক, এই তো আমি বেড কভারটা চেঞ্জ করে আবার একটা বেড কভার পেতে নিয়েছি। তো টান টান করে বেড কভারটা পেতে তার উপরে এই ঝাড়ুটা দিয়ে হালকা হাতে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। তার কারণ হচ্ছে বেড কভার যে কুচকানো থাকে সেটা শার্ট হয়ে যায় আর কি। তো যাই হোক, এই তো এখন আমি বালিশগুলো দিয়ে নিব। আর প্রথমত হচ্ছে যে সকালে উঠেছি, এমনিতেই আজকের নাস্তা বা খাবার দাবারের অত তাড়াহুড়ো নেই যে আমাকে তাড়াতাড়ি টাইমের ভিতরে ম্যানেজ করতে হবে। তো যাই হোক, তবুও চেষ্টা করি খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে বা রান্না বান্নাটা করে নিতে। এতে করে যত তাড়াতাড়ি আমি কাজগুলো কমপ্লিট করতে পারবো, তত তাড়াতাড়ি আমি আরামটাও করতে পারবো। আর এই গরমে মানে এই গরমে তো কাজ করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে, তবুও কাজগুলো তো আমাদের করতেই হবে, তাই না? তো সেই কারণেই কাজগুলো করতে হচ্ছে। আর এই তো ওই ঘরটা গুছিয়ে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। মাঝে মানে গোছানো বলতে শুধু খাটটাই বেড কভারটা টান টান করে পেতে রেখেছি, বেড কভারটা চেঞ্জ করে। তো এই যে বেড কভারগুলো আমি এই বালতিটাই রেখে দিয়েছি। এতে করে কি হয় যে আমি যদি আজকে কাচতে নাও পারি তাহলে ওই বালতিটার ভিতরেই থেকে যায়, অন্যদিন কেচে নিব। আর এগুলো যদি আমি এদিক ওদিক ফেলে রাখি তাহলে দেখা গেছে যে আমাকে কাচতেই হবে, না হলে এদিক ওদিক ছড়িয়ে থাকলেও দেখতে ভালো লাগবে না। তো সেই কারণে আমি ওই বালতিটার ভেতরে রেখে দিই। যদি আমি 2 দিন পরেও কাচি তাহলে বালতিটার ভিতরে কাপড়গুলো খুব সুন্দরভাবে থেকে যায়। আর এই তো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি জায়গা মতো রেখে দিচ্ছি। এখন চলে এসেছি নাস্তা বানাতে। আজকে আমি নাস্তায় বানাচ্ছি ডিম টোস্ট। তো ডিম টোস্ট আর ওইদিকে হচ্ছে দুধ চা। তো যাই হোক, এই তো আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে। চলুন এবার নাস্তাটা করে নিই। আর নাস্তা খাওয়া দাওয়ার পরে আমি যে উঠানটা ছিল, তো উঠানটা লেপে নিয়েছি। আর উঠানটা কদিন থেকে ভাবছি লেপে নেব, কিন্তু লেপা হচ্ছে না, তো মেঘমেঘ করছে, সেই কারণে লেপতে পারিনি। তো আজকেও মেঘমেঘ করছিল, তবুও আমি আজকে উঠানটা লেপে নিয়েছি। তো যাই হোক, এমনিতেই হচ্ছে কিনা যে লোকের বাড়ি থেকে গোবর চেয়ে এনে উঠানটা লেপতে হয়। তো দেখা গেছে লেপার পরে যদি বৃষ্টি আসে তাহলে আবার ধুয়ে চলে যাবে। তো সেই কারণেই ভাবছি যে রোদ হলে তারপরে লেপবো। তো আজকে আমি গোবরটা নিয়ে এসে উঠানটা লেপেই দিয়েছি। তো উঠানটা লেপে গোসল সেরে এখন চলে এসেছে তো রান্না বান্না করতে। আর আজকে আমি রান্না করছি আলু দিয়ে চিকেন। তো আলুটা আগে ভেজে নিয়েছি, তো তারপরে সব মশলা কষিয়ে আলু আর চিকেনটা একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এইভাবে আমি রান্নাটা করে নিব। এমনিতে প্রতি সপ্তাহে একদিন অন্তত চিকেনটা রান্না করি। তো আজকে রবিবার, বাচ্চারা সব একসাথে বাড়ি রয়েছে, তো সেই কারণে আমি রবিবারে চিকেনটা রান্না করি। এতে করে 2 বেলা ভালোভাবে আমরা সবাই মিলে খেতে পারি। তো যাই হোক, এই তো চিকেনটা রান্না করছি। আর চিকেনটা আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এতে করে চিকেনটা মানে চিকেনের যে ঝোলা থাকে আসলে, তো গ্রেভি, সেটা খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, চিকেন যত বেশি কষানো হয় তত বেশি ভালো লাগে। তো যাই হোক, সেই কারণে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর ওইদিকে ভাতের জন্য আমি পানি বসিয়ে দিয়েছিলাম, তো পানিটা ফুটে গেছে। এখন আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। আজকে আমি আলু দিয়ে চিকেনের ঝোল করব, আর মানে কষা টাইপের করব। আর ওইদিকে আমের টক রান্না করব। তো যাই হোক, ভিডিওর এই পর্যন্ত কারা আছেন আমি জানি না, তবে যারা আছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়, আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো চিকেনটা আমার কষানো হয়ে গিয়েছে, এবার ঝোলের জন্য পানি দিয়ে দিব।
আর শেষে গরম মশলা আর ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। তো যাই হোক, ভাজা জিরের গুঁড়ো দিলে চিকেনের স্বাদটা খুবই ভালো লাগে, মানে মাংস জাতীয় খাবারটাই খুব ভালো লাগে আর কি। তো আর রান্না করব আমের টক। তো আমের টক রান্না করার জন্য আমগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে পাঁচফোড়ন দিব, শুকনো লঙ্কা দিয়ে আমি আমগুলোকে ভালো করে ভাজা ভাজা করে নিব। আজকে 11:30 বেজে গিয়েছে, এখনও আমি ভয়েসটা দেয়া কমপ্লিট করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি 12টার দিকে ভিডিওটি আপলোড দিব। তো জানি না আদৌ আজকে আমি ভিডিওটি আপলোড দিতে পারবো কিনা। যদি টাইমের ভিতরে হয়ে যায় তাহলে আজকে ভিডিওটি আপলোড দিব, না হলে আবার কাল বাদে পরশু দিনকে দিব। তো যাই হোক, এই তো আমগুলো আমি এখন দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না, তো সেজন্য সবাই বৃষ্টির জন্যই অপেক্ষা করে বসে আছে। আজকে প্রচুর মানে মেঘ করেছিল, ঝড় হয়েছিল, কিন্তু তবুও বৃষ্টি হয়নি। একটু বৃষ্টির খুবই দরকার। চাষিরা সত্যি বৃষ্টির জন্য আকুলভাবে চেয়ে আছে যে কখন হয়তো বৃষ্টি হবে। আর এদিকে রান্না করছিলাম, ওইদিকে যে ভোটের জন্য মিছিল হয়েছিল, তো মিছিল আসছিল, তো আবার গিয়েছিলাম একটু দেখতে। তো যাই হোক, এইদিকে আমি আমটা বসিয়ে মানে আমের টকটা বসিয়ে দিয়ে আমি একটু দেখতে গিয়েছিলাম। তো যাই হোক, এসে আবারও রান্নাটা করে নিয়েছি। আর প্রচুর ভিড় হয়েছিল, মানে গাড়ির পর গাড়ি এসেই যাচ্ছিল। তো মাঝখানে আবার একবার এসেছিলাম, এসে নাড়াচাড়া দিয়ে তারপরে আবার গিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই আজকে আমি রান্নাটা করে নিয়েছি। তো যাই হোক, রান্নাটা হয়ে গেলে আমি যে থালা বাসনগুলো হয়েছিল সেগুলো সব মেজে ধুয়ে নিব। আর ওইদিকে যে গোসলে পরে যে মানে কাপড় চোপড়গুলো হয়েছে সেগুলো আছে, আবার সাথে বাচ্চাদেরও আছে। তো সব মিলিয়ে আমি একটু গরম পানি করে কেচে ধুয়ে মেলে দিয়ে আসবো ছাদে। আর এইভাবেই কিন্তু আমাকে দুইবার, মানে দিনে দুইবার হলেও আমি কাপড়গুলো কাচি। তো এক হচ্ছে কিনা যেগুলো হয়তো কাচার মতো সেগুলো আমি সকালেই কেচে নিই। তো তারপরে গোসলের পরে আবার যে জামা কাপড়গুলো হয়, তো সেগুলো একবার কেচে নিই। তো এইভাবেই আমি জামা কাপড়গুলো কেচে থাকি। তো আজকে যেহেতু আমি ভিডিওটি আপলোড দিব, তো সেই কারণেই মানে টাইম হয়ে গেছে আমাকে, মানে আর ভিডিওটি ভয়েসটা দিলে হবে না। এখন আমি ভিডিওটি ডাউনলোড করতে দিয়ে দিব। আর আজকে ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সরি, ভিডিওটি নাই, ভয়েসটা।